আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সরকার সানজিদ মাহমুদ। আমি বর্তমানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডর্টমুন্ডে ডেটা সায়েন্সে পড়ালেখা করতেছি। অনেক বছর ধরে আমি পড়ালেখা করতেছি। আমি আরও কিছু বছর ধরে পড়ালেখা করব। আমার জাস্ট কিডিং। সো আজকে আমি এই ভিডিওটা বানাইতেছি জব রিলেটেড, যাদের প্রবলেম আছে বা জবে যারা অ্যাপ্লাই করতেছেন কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা উঠে ব্রেকফাস্ট খাওয়ার বদলে আপনি আমার মতো রিজেকশন খেয়ে পেট ভরে দিনটা শুরু করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। সো প্রথমে আমি আজকে ডিসকাস করবো যে জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা কী কী ট্রিক্স ফলো করতে পারেন, যেসব ট্রিক্স ফলো করলে হয়তো বা আপনার জব হয়ে যাবে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু আদার ক্যান্ডিডেটসের থেকে আপনার জব পাওয়ার প্রবাবিলিটি উইল গোয়িং টু বি হায়ার। সো লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে আপনার টার্গেট সেট করতে হবে যে আপনি কোন ফিল্ডে অ্যাপ্লাই করতে চাইতেছেন বা আপনার টার্গেট পোস্ট কোনটা। সো আপনি যখন ঠিক করলেন যে আমি, ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি মোস্ট অফ দ্য টাইম ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে অ্যাপ্লাই করতাম। সো ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপ্লাই তো আমি আর কোম্পানির মেইন অফিসে গিয়ে বলবো না ওই আমার জব লাগবে, আমার জব আছে নাকি, এরকম না। সো আপনার প্রথমে কয়েকটা প্ল্যাটফর্ম ঠিক করা লাগবে যেসব প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি যেরকম দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইম লিঙ্কডইন, স্টেপস্টোন, ইনডিড এইগুলো থেকে অ্যাপ্লাই করতাম। তো এইগুলোতে যাওয়ার পরে আপনার এই সব প্ল্যাটফর্ম ইউজ করে আপনি জবে অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল আপনি সার্চ দিলেন ফুল স্ট্যাক ডেভেলপার জার্মানি অথবা ফুল স্ট্যাক ডেভেলপার মিউনিক, ডটমুন্ড, যেটাই মন চায় ওইটা দিয়ে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনার জবগুলো যখন চলে আসবে, সো আপনি তখন একটা একটা করে অ্যাপ্লাই করলেন। এইখানে আমার একটা রুলস হচ্ছে 1:5। 1:5 এটা কোনো কাচ্চি বিরিয়ানির প্ল্যাটার নয়। 1:5 হচ্ছে আমি একটা কোম্পানিতে যখন অ্যাপ্লাই করব আমি অ্যাটলিস্ট 5 জনের আমি রিচ করব। সো আমি যখন লিঙ্কডিনে অ্যাপ্লাই করতাম, তো লিঙ্কডিনে অ্যাপ্লাই করার পরে আমি ওই কোম্পানির 5জনকে অ্যাটলিস্ট আমি রিচ করি। দেখা গেছে 5জনের মধ্যে এইচআর থাকবে অবশ্যই, বা ওই কোম্পানির প্রোফাইলে গিয়ে এইচআর বা যার প্রোফাইলে দেখা গেছে যে হায়ারিং ব্যাচটা আছে, যে হায়ার করতেছে, অথবা টিম লিড বা ওই পজিশনে যে কাজ করতেছে, এরকম অ্যাটলিস্ট 5জনের আমি শর্ট একটা মেসেজ দিতাম যে হে আমি তোমার সাথে তোমার কাজগুলো দেখলাম বা তোমার কাজগুলো আমার খুব ভালো লাগছে, আমিও এই রিলেটেড কাজ করি, তো আমি ইন্টারেস্টেড আর কি। জাস্ট নেটওয়ার্ক গ্রো করা আর কি। নেটওয়ার্ক অবশ্যই গ্রো করা লাগবে। সো এইখানে কিছু জিনিস আপনার ফলো করা লাগবে, যে ফর এক্সাম্পল লিঙ্কডিনে সকালে মোস্ট অফ দ্য টাইম সোম, মঙ্গল, বুধবার সকাল আপনার 8টার থেকে 10টা এই টাইমে জবগুলো করে আর কি, ওরা পাবলিশ করে। সো জবগুলো পাবলিশ করার পরে আপনার টার্গেট থাকবে যে আপনি প্রথম 100 জনের মধ্যে যাতে থাকতে পারেন বা 50 জনের মধ্যে থাকতে পারেন, বা অ্যাটলিস্ট যত আগে থাকা যায়। তো আপনার সকালবেলা হলো বেস্ট টাইম অ্যাপ্লাই করার জন্য। এরপরে যখন আপনি সকালবেলা আপনি একটা জবে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে 5জনের রিচ করলেন, এরকম করে করে আপনি একদিনে দেখা গেল যে আগে যেরকম আপনি সকালে উঠা আউলানধারী 50টা অ্যাপ্লাই করছেন, 50টা অ্যাপ্লাই না করে আপনি অ্যাটলিস্ট 15টাতে অ্যাপ্লাই করেন। এখন আপনি 5জন রিচ করছেন। যদি আপনি ফর এক্সাম্পল আমি ধরলাম আমি 5টা কোম্পানিতে অ্যাপ্লাই করছি, তো 5টা কোম্পানিতে আমি যখন 25 জন আমি রিচ করবো, 25 জনের মধ্যে দেখা গেল যে আপনার 22 জনই কোনো রেসপন্স করবে না, 22জন রেসপন্স করলো না, 2জন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে বা 1জন রিপ্লাই দিচ্ছে। আপনার ওই 1জনেরই দরকার যে আপনার রেসপন্স করছে। আপনার অবশ্যই অনেক ধৈর্য ধরে আগাইতে হইব, এটা মাথায় রাখা লাগবে। কারণ এটা T20 না, এটা আপনার টেস্ট ক্রিকেটের মতোই আর কি। এখন যখন আপনি ওই লোকের রিচ করলেন বা রিক্রুটারে রিচ করলেন, তো রিক্রুটার দেখা গেছে যে যখন যদি আপনার কপাল ভালো হয়, রিক্রুটার আপনার রিপ্লাই দিবে যে আচ্ছা ঠিক আছে বা এই পজিশনটা খালি আছে বা এখন খালি নাই বা পরে কন্ট্যাক্ট করো। আর দেখা গেছে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, রিক্রুটার বলছে আচ্ছা ঠিক আছে, তো তোমার প্রোফাইল ভালো লাগছে বা হয়েছে, আমরা তাহলে একটা মিটিং করে আমরা নিজেদের জানি আর কি। সো এরকম করে করে আপনার নেটওয়ার্ক গ্রো করা লাগবে। আর আপনার লিঙ্কডিনে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3টা পোস্ট করবেন। পোস্ট করলে আপনার প্রোফাইল ভিউ করার চান্স নর্মাল যারা পার্সন আছে জাস্ট লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে রাখছে তাদের থেকে 4 গুণ বাইরে যাবে যে আপনার প্রোফাইল ভিউ হইতেছে। সো আপনি যখন চিন্তা করেন একদিনে 25 জনের রিচ করতেছেন, 2 দিনে 50, 3 দিনে 75, এটা এরকম করে বাড়তেছে। সো দেখা গেছে যে আপনার প্রোফাইলে লোকজনের আনাগোনা বাড়তেছে আর কি। এরপরে যখন আপনি পোস্ট করতেছেন, তখন ওরা বুঝতেছে আচ্ছা এই লোকটা তো এঙ্গেজড আর কি লিঙ্কডিনে, বা এ তো অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করে। এখন জিনিসটা এরকম যে আমাদের ক্যাপিটাল কি, আমাদের ক্যাপিটাল হচ্ছে আমাদের ব্রেন। সো আমাদের স্কিল, এগুলো আমাদের ক্যাপিটাল। তো যদি আপনি চিন্তা করেন যে আপনি বাজারে দুধ বিক্রি করবেন, তো দুধ বিক্রি করার ক্ষেত্রে আপনি বাসায় আপনার গরুর থেকে অনেক ভালো দুধ পাইছেন, কিন্তু এখন এটা যদি আপনি মার্কেটে গিয়ে সেল না করেন, হাটে গিয়ে না বসেন, তো লোকজন তো আপনার কিনবে না। তো আমাদের এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সাই করার থেকে শো অফ করা উচিত।
আমি এটা অনেক ক্ষেত্রেই দেখছি যে মানে এই জিনিসটা মানে ইন্ডিয়ান যারা আছে ওরা এটা ফলো করে আর কি, যে মানে ওরা সাই ফিল করে না, ওরা যেটা মানে কাজ পারে ওইটা আরও দেখায়, মানে বাড়াই বলে আর কি, যে আমার এ নিলে আমি এই কাজটা করতেছি বা আমি এরকম এঙ্গেজড, তো মানে ওরা অনেক প্রোঅ্যাক্টিভ লোক পছন্দ করে। সো আপনি যখন এইরকম মানে রিক্রুটার রিচ করলেন বা আপনার মানে লিঙ্কডইনের নেটওয়ার্ক গ্রো হইতেছে, বিভিন্ন পোস্ট করতেছেন, বিভিন্ন ধরেন পোস্টে গিয়ে কমেন্ট করতেছেন, এরকম করে করে মানে আপনি লিঙ্কডইনে আপনার যাতে আপনার হাটের মধ্যে একটা দোকান আছে আপনি এটা বুঝাইলেন, ঠিক আছে? তো আপনার যখন এটা হইলো তার মানে কি আপনার একটা মানে দাঁড়াই গেছে যে আচ্ছা ঠিক আছে এই লোকের লিঙ্কডইনে একটা দোকান আছে। সেকেন্ড হচ্ছে আপনার অনলাইনে একটা পোর্টফোলিও খুলবেন। আমার ক্ষেত্রে যেরকম আমি অনলাইনে একটা পোর্টফোলিও খুলছি, ওইটার মধ্যে দেখা গেছে যে আমি ইমেজ ডিটেকশন অ্যাপ্লাই করা, র্যাক চ্যাটবোর্ড অ্যাপ্লাই করা, তারপর আমি যেরকম অ্যানিমেশন ভিডিও বানাইতাম, মানে যা যা করছি আর কি। বর্তমানে তো আপনার এআই আসার পরে আপনার জাস্ট মানে আইডিয়াটা আছে, এই আইডিয়া আছে তো মানে খেলা করেন, মানে দেখা গেছে যে আপনি মানে প্রেম টেম না কইরা মানে ওই দিকে সময় দেন। আমার কথা শুনে মানে খেয়ে যাওয়ার কিছু নয়, আমি যেহেতু আমি বিয়ে করে ফেলাইছি, সো আমি এখন এগুলো বলতেই পারি, আমার এগুলো না পেরা নেই। সো এখন দেখা গেছে যে আপনি যখন মানে এরকম করে সব সাজাবেন, মানে আপনার একটা দোকান দাঁড়ায় গেল, এরপরে আপনি আস্তে আস্তে রিচ করতেছেন। আচ্ছা এখন দেখা গেল যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনার সকালে ব্রেকফাস্ট মানে রিজেকশন খাওয়ার থেকে শুরু করে মানে ওই জিনিসটা চেঞ্জ হয়ে দেখা গেল যে আপনি বর্তমানে ইন্টারভিউর কল পাওয়া শুরু করলেন। আচ্ছা আপনি ইন্টারভিউর কল পাওয়া শুরু করছেন, আচ্ছা এখন আসি আমরা সেকেন্ড স্টেপে। ইন্টারভিউর যখন আপনি কল পাওয়া শুরু করবেন, আপনার রিক্রুটারের সাথে ইন্টারভিউ দিলেন বা সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে আপনাদের প্রথমে ওই কোম্পানি কী নিয়ে কাজ করে এটা খুবই 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 ভালোভাবে দেখবেন। আমি দেখা গেছে যে মানে চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। পারপ্লেক্সিটি ইউজ করার পরে ওই কোম্পানি কী কী নিয়ে কাজ করে আপনি শর্ট একটা সামারি পাওয়া যাবেন, বা ওরা কী কী প্রজেক্ট লঞ্চ করছে, বা ওদের অ্যাপ স্টোরে কোনো অ্যাপ আছে কিনা, বা ওদের ওয়েবসাইটে কী কী প্রোডাক্ট আছে, মানে এগুলো একটা মানে জাস্ট আন্ডারস্ট্যান্ড করা। মানে দেখা গেছে যে মানে বিভিন্ন মেয়েদের প্রোফাইল স্টক না করে আমার মনে হয় কোম্পানির প্রোফাইল স্টক করলে ভালো আর কি। সো এটা আমি আমার ফ্রেন্ড ইখতিয়ারই বলতেছি, মানে এগুলি বাদ দে বুঝছস। তো তো যখন আপনি ওই কোম্পানির মানে প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করলেন, করার পরে দেখা গেল যে আপনি একটা আইডিয়া পাইছেন যে ওরা এই জিনিস নিয়ে কাজ করে, তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেন যে আপনারা যদি কোম্পানি নেয় তাইলে আপনি ওদের যা ইউজ করছে ওই ক্ষেত্রে আপনি আরও ভালো জিনিস দিতে পারবেন। এটা কেমন হইতে পারে? এটা এমন হইতে পারে যে যেহেতু আমি ডেটা সায়েন্সে পড়ছি, আমার দেখা গেছে যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আমি যদি অ্যাপ্লাই করতাম, আমি ওদের কোম্পানির মানে প্রোফাইলে গিয়ে ধরেন ওরা নর্মাল ইফেলস লজিক ইউজ করে তো কোড লিখছে বা কিছু একটা বানাইছে, ওইটা আমি মেশিন লার্নিং স্কোরিং অ্যালগোরিদম বা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালগোরিদম ইউজ করে আমি বলতাম যে আমি যদি জয়েন করি আমি এই জিনিসটারে মানে আরও অপটিমাইজ করে দিতে পারবো। সো এই কারণে আমার দরকার, মানে আপনার কাছে প্রুফ করা লাগবে যে এই কারণে আপনার দরকার। সো এরকম যখন করবেন মোস্ট অফ দ্য টাইম আপনি সেকেন্ড রাউন্ড পাস হয়ে গেলেন। পাস হয়ে যাওয়ার পরে মানে পরে যদি টেকনিক্যাল কোনো রাউন্ড থাকে, আমি যেরকম এরকম প্রজেক্ট ক্রিয়েট করে আমি মানে ডিপ্লয় করতাম, ডিপ্লয় করে ধরেন একটা ভিডিও প্রেজেন্টেশন বানাইতাম ইন শর্ট, মানে খুবই শর্টে, যে আমি তোমাদের ওয়েবসাইট এরকম এরকম দেখছি, তো দেখার পর আমার মনে হয়েছে যে আমি এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারি, এখানে একটা শর্ট ডেমো আর কি। সো এটা আমার মানে জব পাওয়ার ক্ষেত্রে মানে আলহামদুলিল্লাহ কাজে লাগছে। তো দেখা গেছে যে আমার ক্ষেত্রে যেরকম কোম্পানি ধরেন মানে এআই নিয়ে ভালোই কাজ করতেছে, তো আমি দেখা গেছে যে সেকেন্ড রাউন্ডে আমার বলছিল টাস্ক দিবে, তো টাস্ক ইনস্টেড অফ গিভিং দ্য টাস্ক আই প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্রোচড দ্য ম্যানেজার দ্যাট ও যদি আমাকে নেয় তাহলে আমি একটা র্যাক চ্যাটবোর্ড ক্রিয়েট করে দিতে পারবো, যেটা আমার প্রোফাইলে যেটা আমি ক্রিয়েট করছি, যে একটু আউলায় ফেলাইছে যেহেতু আমার প্রথম ভিডিও। আমি মানে ইন শর্টে আমার ক্ষেত্রে এরকম ছিল যে ওর সাথে কথা বলার পর আমি ওর এই ইমেলটা এমনি লিখছিলাম যে দেখো মানে তোমার সাথে কথা বলে তো আমার ভালো লাগছে, তুমি যেহেতু র্যাক চ্যাটবোর্ড বা এগুলো নিয়ে কাজ করতেছো, তো অলরেডি আমি আমার পোর্টফোলিওতে এরকম একটা চ্যাটবোর্ড মানে ইমপ্লিমেন্ট করছি। সো আই গেস এটা মানে তুমি যদি তোমার প্রোফাইল ইমপ্লিমেন্ট করো, আমার মনে হয় যে কাস্টমার এঙ্গেজিং বা এই জিনিসগুলো খুব ভালো হবে আর কি। সো এইগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে অ্যাপ্রোচ করার পর আই গেস মোস্ট অফ দ্য টাইম কাজে দিবে এটা। তো আপনি যখন এগুলো করলেন, ম্যানেজার ইমপ্রেসড, সো দেখা গেল যে আপনি ওই ইন্টারভিউ রাউন্ডে ঢুকে গেছেন। ইন্টারভিউ রাউন্ডে ঢুকে যাওয়ার পরে যখন আপনার নিবে মানে ইন্টারভিউ শুরু হবে, তখন আপনি আপনার শর্ট সামারি দিবেন যে মানে আপনি এই কাজ করছেন, মানে যত শর্টে আপনার প্রোফাইলটা মানে সেল করা যায়। মানে আপনি বলবেন না যে আমি মানে মুরগির মাংস দিয়ে ভাত খাইতে পছন্দ করি বা অবসর টাইমে আমি ঘুরে বেড়াই। আমার যেটা মনে হয়, আমি যেরকম বলতাম যে অবসর টাইমে আমি ঘুরে বেড়ানোর বদলে মোস্ট অফ দ্য টাইম আমি অটোবায়োগ্রাফি এগুলি পড়তে পছন্দ করি। দেখা গেছে যে আমি আমার মানে টেবিলের সাইডে একটা বই রেখে দিতাম, আমি তখন মেবি ডেভিড শোয়ার্জের দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ মানে এই বইটা পড়তেছিলাম, আমি এমনি জাস্ট তুলে দেখাইতাম
যে আমি বর্তমানে এই বইটা পড়তেছি বা এই জিনিসগুলো, মানে জাস্ট মানে 10জন ক্যান্ডিডেট মানে যেভাবে তাদের সেল করে আপনি একটু ডিফারেন্ট হইতে চান, মানে আপনি একটু ইউনিক হইতে চান। আল্লাহ তাআলা মানে প্রত্যেকটা মানুষকেই মানে ইউনিকভাবে সৃষ্টি করছে। সো আমার মনে হয় যে ওই জিনিসটা মানে আপনাদের সেল করা উচিত। তো এইভাবে দেখা গেছে যে এরপরে আমি ওদের বলতাম, বলার পরে ইন্টারভিউ মোটামুটি হইতো, ভালো খারাপ যাই হইতো। এরপরে দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইম অনেক ক্ষেত্রে আমি ফাইনাল রাউন্ডে গিয়ে রিজেক্ট হয়েছি বাই হয়েছে, বা পরে মানে মোটামুটি জব হয়েছে আর কি। সো ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাইতেছে। ইন শর্ট, আপনি মানে এটিএস পাস করে এবং এরকম রেজিউমে করবেন, ক্রিয়েট করবেন। একটা জব অ্যাপ্লাই করার পরে ওই কোম্পানির 5টা লোকরা অ্যাপ্রোচ করেন অ্যাটলিস্ট। রিচ করার পরে নেটওয়ার্ক গ্রো করেন, লিঙ্কডিনেও অ্যাক্টিভিটি বাড়ান। ইনস্টেড অফ ফেসবুক আপনি লিঙ্কডিনে বাড়াইতে থাকেন। এরপরে যখন ওই লিঙ্কডিনের ওটা গ্রো করলো, মানে আপনার একটা দোকান দাঁড়ায় গেছে, লোকজন আইসা দেখতেছে। এরপরে আপনি যখন একটা জবের জন্য ডাক পাবেন, ডাক পাওয়ার পরে ওদের অ্যাপ্রোচ করেন যে আপনারা কেন নিবে, আপনারা নিলে আপনি এই প্রবলেম সলভ করে দিতে পারেন, কোম্পানির টাকা বাড়াই দিতে পারবেন। সো এই জন্য আপনার দরকার। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে মানে আমাদের চেহারা দেখে নিবে। যদি চেহারা দেখে নিত আমার মনে হয় যে আমার আরও অনেক আগে জব হয়ে যেত, যেহেতু আমার চেহারা ভালোই সুন্দর। কিন্তু এটা বড় কথা না। সো মানে এই শর্ট স্টেপগুলো যদি মানে ফলো করেন, আশা করি ইনশাল্লাহ আপনার জব পাওয়ার, ইন্টারভিউ কল পাওয়ার বা জব পাওয়ার চান্স একটু হইলেও বাড়বে। আমার ভিডিওটা মানে আমি যেহেতু এটা প্রথম ভিডিও শ্যুট করতেছি, মানে একটু অগোছালো হইতে পারে। সো এই জন্য আমি সরি, দুঃখিত। আশা করি যদি আলাদা কোনো কোশ্চেন থাকে আপনারা আমার রিচ করেন, আমি মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।